জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি দীর্ঘ ৫৪ বছর ধরে দেশ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে ৮০-এর দশক থেকে বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা এর নজরদারি ও হস্তক্ষেপের কারণে এনএসআইয়ের কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। ১৯৮২ সালে স্বাধীন বঙ্গভূমি আন্দোলন শুরু হলে এনএসআই এটি প্রতিহত করতে সক্রিয় ভূমিকা নেয়। তবে এই আন্দোলনের পেছনে এর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ ওঠে। আন্দোলনের লক্ষ্য ছিল দক্ষিণের কয়েকটি জেলা নিয়ে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠন। যদিও এনএসআই এই ষড়যন্ত্র ভণ্ডুল করতে সক্ষম হয়, তবুও সংস্থাটিকে দুর্বল করার চেষ্টা চালায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০০৯ সাল থেকে এনএসআই ভারতের প্রভাবের আওতায় চলে যায় বলে অভিযোগ ওঠে। এর আগে মেজর জেনারেল মঞ্জুর আহমেদ এনএসআইয়ের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন করেন। তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুগত কর্মী ও ভারতপন্থী ব্যক্তিদের নিয়োগ দেন। প্রায় ১,০০০ সদস্য নিয়োগ প্রক্রিয়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়, যা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়। ২০২৪ সালে লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক এনএসআইয়ের মহাপরিচালক হন। তার সময়ে আত্মীয় প্রীতির অভিযোগ ওঠে, কারণ প্রায় ১০০-এরও বেশি আত্মীয়কে সরাসরি নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৮ সালে মেজর জেনারেল TM জোবায়ের মহাপরিচালক হওয়ার পর এনএসআই ভারতীয় প্রভাব বলয়ে চলে যায়। তার সময়ে অভিযোগ ওঠে যে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরামর্শে কাজ করতেন। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৫০০ সদস্য নিয়োগ দেওয়ার পর এনএসআই শুধু রাজনৈতিক প্রভাব বলয়ে আটকে যায়নি, বরং দেশের গোয়েন্দা কাঠামো বিদেশি প্রভাবের অধীনে চলে যায়। এর ফলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে এনএসআইয়ের সক্রিয় ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন এনএসআইয়ের ভেতরে দীর্ঘমেয়াদের রাজনৈতিক আনুগত্য, দুর্নীতি, আত্মীয়প্রীতি এবং বিদেশি প্রভাবের কারণে দেশের নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন হতে পারে। তারা সুপারিশ করছেন এনএসআইকে দুর্নীতি ও বিদেশি প্রভাব মুক্ত করে একটি পেশাদার ও নিরপেক্ষ সংস্থা হিসেবে পুনর্গঠন করার।